সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে একটা নতুন একদম ইউনিক, জানি না কেউ খাইছে কিনা, ভর্তা রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ রাত্রে আর একটা খবর দিই, সেটা হলো আজকে রাত্রে আমরা সাজিক যাচ্ছি। কে কে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে আছেন সাজেকে যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই রান্নাঘরে, আমার মিঠু এবং ফ্লুফিরা কী করতেছে সেটাও দেখে। ওদেরকে গোসল টোসল করাইছি ফ্রেশ করে একদম বাহির করে রাখছি। চলেন দেখাই ওদেরকে। এই তো আমার ফ্লুফি বাচ্চাটা, আর ফ্লুপির এগুলা বান্ধবী আমার, এইটা ফ্লুপি এই যে, আর ওর ফ্রেন্ড ওগুলা। আর মিঠু বাহির হওয়ার জন্য সবসময় খালি এ করতেই থাকে। কি বাইরবি? ওকে এই যে ক্লিন করে খাবার টাবার দিয়ে রাখলাম, কারণ যেহেতু চলে যাব আমি 2 দিন দেখবো না, তো গোসল টোসল করাইলাম। আর গোসল করার জন্য পাগল হয়ে ওঠে, আর বাহির হবে বলে ওইরকম করতেছে, ও পাখা ছাপটাইতেছে। আর এরা 3 জন লাইট দেখে চলে আসছে সামনে। আমারটা খালি ভয় পায় না, ওরা কিরে বাচ্চা। ওদেরকে খাবার টাবার দিয়ে এখানে বাহিরে রাখছি, ভিতরে রাখি নাই আজকে, চিন্তা করছি বাহিরেই রাখবো। কারেন্ট চলে গেল, যাই রান্নাঘরে। তারপরেও ও এই শুধু এই আয় কি বাবা, এখন নিব না, রান্না করবো বাবা। ফ্লুফি আর আমার মিঠুটা, এই দুটার ছাড়া কিচ্ছু বুঝি না। আর ওরা আবার ওর সঙ্গী না হলে হবে না, ওদেরকেও দিছি। চলেন যাই রান্নাঘরে। বলেছি যে ইউনিক আমার কাছে, ছোটবেলা মা রান্না করে খাওয়াইছে, বাট আমি বড় হয়ে কখনো রান্না নিজে করি নাই। বাট আজকে মন চাইলো যে আমি ভর্তা করে খাবো, তো আমি প্রথমেই তেল দিয়ে দিলাম। কি করতেছি সেটা আপনাদের সঙ্গে রান্না করতে করতেই শেয়ার করব। একটু জিরা দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিব সেই ইউনিক পাতা। সজনে পাতা কেউ ভর্তা খেয়েছেন, বা খিচুড়ি বা ভাজি? ছোটবেলায় আমার মা দেখতাম খিচুড়িতে দিত অনেক গুণান্বিত এই মানে শাকটা। এটা আলু, মজাই কাঁচামরিচ, আর একটু দিব, একটু ঝাল ঝাল হবে যেহেতু। আর দিব রসুন কুচি বেশ খানিকটা, এক কথায় 2টা বড় রসুনে 2টা 2.5টা হবে রসুন কুচি দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভর্তা বলতে, ভেজে ভর্তা বলতেই পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো লাগবেই, তো দিয়ে দিলাম। এখানে সব একসঙ্গে দিয়ে দিব। হাত অনুযায়ী লবণ, বাটা মশলা না দিলেও চলবে, কিন্তু আমি দিই হলুদ। একটু মিক্সড করে নিব। আমার বাসার সামনে এই গাছটা লাগাইছে, সজনে গাছ, তো সজনে এবার ধরে নাই, পাতা অনেক হয়েছে। একবার গাছ কেটে ফেলছি, আবারও হয়েছে, তো ভাবলাম কচি কচি যেহেতু পাতা হয়েছে ভর্তা করাই যায়। মেনলি মাছ টাছ না দিলেও চলে, জাস্ট আপনি সিদ্ধ করেও ভর্তা করে খাইতে পারবেন। আর আজকে শুধু শাকসবজি রান্না করতেছি, খুব অল্প টাইমে যে রান্নাগুলো হবে সেগুলাই, কারণ বলেছি রাত্রে আমরা চলে যাব, 10টার দিকে বাইর হব, রাত 10টা-11টায় খাওয়া দাওয়া করে একবারে বাইর হব। এই জন্য একটু অল্পই রান্না হচ্ছে। এর পর্যায়ে দিয়ে দিব আমি এই ভর্তার স্বাদ
আরও দ্বিগুণ বাড়ানোর একটা জিনিস, যেটা কিনা আমরা সবাই পছন্দ করি, ওইটার ফ্লেভার যেটা কিনা ভালো লাগে প্রতিটা ভর্তাতে দিলে। এই তো ছোটো গুঁড়া চিংড়ি মাছ আমি কোনো রকমে মানে মাথা ফালাই নেই, গোটা গোটাই রেখে দিছি। আপনারা একদম মাথা ফেলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চাই যেরকমভাবে দেয়, বড় চিংড়ি মাছটাও দেওয়া যাবে। এখানে আমার যেহেতু পোড়া চিংড়িটা আছেই, তো আমি দিয়ে দিলাম। এটা মিক্সড করার পর খুবই সহজ এই ভর্তাটা। আর এখন এই দিয়ে দিব হলো পানি, পরিমাণ মতো পানি দেওয়ার পর পানিটা শুকিয়ে আসবে, তারপরে ভেজে নিব, ভালো করে ভেজে নিব, তারপরেই পাটাতে বেটে নেব। এই অবস্থা। আর রান্নাঘরে আসলে প্রচণ্ড গরম, আর কারেন্ট চলে গেছে। এমনিতেও পানি বাহির হয়ে আসছে, কিন্তু আলু আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এই কাজটা করব। পানি দিয়ে দিব এখন এই পর্যায়ে। কড়াইটা আমার আবার কালো হয়ে গেছে, বদের মাজা কি বলবো। তো এখন আমি ছেপে রেখে দিব, পানি শুকিয়ে আসার পরে আবার আসছি। এইটাও আমার ফরমালিন ছাড়াই একদম শাকটা। আমি নিচে গাছ লাগাইছি পুঁই শাক, সেই পুঁই শাকটা উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এটা গুঁড়া চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, একদম ফরমালিন ছাড়া, কোনো মেডিসিন নাই শাকগুলাতেও। আজকে সব শাক ভাজি, শাক ভর্তা, এগুলাই। এই তো এটাও হইতে থাক। প্রচণ্ড গরম, এই তো গরমে অলরেডি ঘেমে গেছি। যার উপরে না এত গরম, দেখি ফ্লুপিকে নিয়ে গেছে। দুইটা লিচু খেয়ে নিই আমি। সব লিচু নিচে দিয়ে দিছি, দারুণ ড্রাইভার ওদেরকে কালকে নিয়ে আসছিল। আর এই কয়টা রাখছি, 100টা লিচু নিয়ে আসছে। পরে ভাবলাম যে এতগুলো কি করব, দিয়ে দিই বলে ওদেরকে দিয়ে দিছি, বুয়াকে দিছি। কি করবা? সাজেক আমার খুব পছন্দের জায়গা। মারবে তোকে, চিন্তা করো। ওর মেয়েটা ঘুমিয়ে আছে, ওকে টেনে উঠাবে। আজকে স্কুলে ওকে পাঠাই নাই, কারণ আজকে জার্নি করা হবে, এই জন্য। আর বলতে যেতে চাইলাম, আমার খুব খুব পছন্দের জায়গা। অনেকের আছে কক্সবাজার, সেন্ট মার্টিন, এই সেই, বাট আমার রিসেন্ট মানে এত ভালো লাগে সেটা হলো সাজেক। তো সাজেকে 2টা রুম, মানে 2 জায়গাতে রুম নেওয়া হয়েছে। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলা। 2টা কটেজে আমার তো 2টাতেই ভালো লাগে। আগে একটাতে যেটাতে থাকছি সেটাতেই যাচ্ছি, আর নতুন করে আর একটাতে। ভিউ যে সাইডে সুন্দর, আমার অস্বাভাবিক ভালো লাগে, জানি না কেন। এটা দিয়ে মনে হয় 4বার কি 5বার হবে, তারপরেও স্বাদ মেটে না, তারপরেও বারবার যেতে মনে চায়। সাজেক কার কার ভালো লাগে সাজেকটা? আমার তো অসাধারণ লাগে, অস্বাভাবিক ভালো লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন কার কার ভালো লাগে। যাই রান্নাঘরে, আবারও অনেক কথা বললাম, লিচু খেলাম, এবার যাই। এসে দেখি পানি অনেকটা শুকিয়ে গেছে। তো এখন এটা করবো কি, ধীরে আঁচ দিয়ে ভেজে নিব একদম। ছোট ছোট চিংড়ি মাছ উপরে সব ভেসে আছে, আর দেখে একটু লোভ লেগে যাচ্ছে। এই যে গুঁড়া চিংড়ি আমার হয়ে গেছে ভাজা। এই তো এখন যেটা করতে হবে কি, ঠান্ডা হইলে ব্লেন্ডারও করতে পারেন, আবার পাটাতেও বাটতে পারেন। এটা ঠান্ডা হলে তারপরে ইয়ে করে নেব, বেটে নেব। বাটা শেষ। সজনে পাতার ভর্তা
এখানে নিচে দারোয়ান ড্রাইভারের জন্য রাখলাম আমাদের এটা সাজনা পাতা ভর্তা খাইলাম। ভর্তাটা একটু টক টক তিতকা তিতকা লাগছে, খারাপ লাগে নাই, আমার তো ভালোই লাগছে। আমি মনে হয় একটু শাক পাতাটা বেশি দিয়ে ফেলছি এই জন্য, খারাপ লাগে নাই। ওরা খায় নাই, কারণ ওরা তো এমনিতেই তাদের ফেসি বেশি। তো খাওয়া দাওয়া করে এসে বসে সবগুলো আড্ডা দিচ্ছি, আড্ডা না, মোবাইলে সিম চেঞ্জ করতেছে একজনে, আরেকজনে করতেছে, এগুলা দেখালেন না, কেউ খালি গায়ে আছে। এয়ারটেলে কতগুলো টাকা তুলছি জানো? কতগুলা? 115 টাকা। আরে বাবা, এমবি তোলার জন্য। টাটা, বাই বাই। সাজেকের রাস্তায় দেখা হবে।